পরে পড়ে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। বন্ধুরা দেখো, আমি তো এখন শ্বশুরবাড়িতে রয়েছি, আর আমার শ্বশুরবাড়িতে দেখো কত চিংড়ি মাছ নিয়ে আসছে। আর এখানে না মাছ ভীষণ সস্তা। তো আমার বর এখানে কিন্তু বাজার থেকে অনেক বড় বড় অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে, আর আমার শাশুড়ি মা দেখো চিংড়ি মাছগুলো কাটছে। তো আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কত বড় বড় মাছ এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু সচরাচর এত বড় বড় মাছ পাই না, আর আমরা যেগুলো পাই ওগুলো কিন্তু মানে পচা গলা মাছ থাকে, আর এখানে মাছ পুরো টাটকা মাছ। আর বন্ধুরা, টাটকা মাছের স্বাদ কিন্তু আলাদাই হয়। তো এই মাছগুলো এখন দেখো আমার শাশুড়ি মা কাটছে, আর এইদিকে এগুলো হলো আমাদের গাছের ভেন্ডি। তো গাছের ভেন্ডিগুলো আমরা যেহেতু আজকে চলে যাব, তাই আমার শাশুড়ি মা বললো যে কতগুলো নিয়ে যাও আর কতগুলো রেখে যাও, ভালোগুলো নিয়ে যাও আর যেগুলো একটু বাঁকা টাকা রয়েছে ওগুলো রেখে যাও। তো এর জন্য আমি ভেন্ডিগুলো বাছতে বসে গেছি। তো যেগুলো ভালো ছিল ওগুলো আর কি নিয়ে যাচ্ছি, আর যেগুলো বাঁকা টাকা ছিল ওগুলো রেখে দিয়েছি। আমি দেখো রান্না করতে চলে আসছি, আর আজকে চিংড়ি মাছের ঝাল আর চিংড়ি মাছের টক রান্না হবে, তাই বেশি করে চিংড়ি মাছ নিয়ে আসছে। তবে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিই, তারপর আসছি। লাইটটা জ্বালাও, নাহলে অন্ধকার তো। অন্ধকার, লাইটটা জ্বালাও। হ্যাঁ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের যাওয়ার সময়। দেখো আমরা এখন রেডি হচ্ছি, আমরা এখন চলে যাব, জন্য রেডি হচ্ছি, সময় হয়ে গেছে যাওয়ার। আমার গোপু সোনা রেডি। গোপুকে রেডি করে এখানে নিয়ে নিচ্ছি, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। চলো। বেরিয়ে পড়বো দুকা দুকা। বন্ধুরা দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, আর গরমে বেশি কিছু সাজিয়ে নিই, চুলটাকে পুরো খোপা করে নিয়েছি, আর এখন ঘর থেকে বেরিয়ে পড়বো। দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি আমার গোপুসোনাকে হাতে নিয়ে। তো আমাদের বাড়ির চারপাশটা দেখো কতটা জঙ্গল। তারপর আমরা চলে আসছি এখন বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা হাওড়ার বাস ধরবো। তো আমরা আসছি নিমতৌড়িতে এখন। তো নিমতৌড়ি থেকে হাওড়ার বাস ধরবো, তাই বাসের জন্য ওয়েট করছি, বাস এলেই চলে যাব। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাসে উঠে গেছি। এবারও আমরা আর ট্রেনে যাব না, কারণ ট্রেনে গেলে অনেক লেট হয়, আর ট্রেনটা খুব স্লোলি যায়। এই জন্য ট্রেনে আর যাব না, এবার আমরা বাসে যাব। আর আমার গোপুসোনাকে দেখো আমার কোলের মধ্যে বসিয়ে নিয়েছি। আর দেখো দেখতে দেখতে আমরা চলে আসছি এখন মেছেদায়। এটা হলো মেছেদার ওভারব্রিজ। তো চারপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নিমতৌড়ি থেকে বাসে করে আমরা চলে এলাম একবারে কোলাঘাটে। এখানে একটা ধাবা আছে, সেই ধাবাতে বাস এসে দাঁড়ায়, মানে সমস্ত বাস এসে দাঁড়ায়। তো আমরাও দেখো এখানে বসে আছি। এবার আমার বর একটু নিচের দিকে গেছে কিছু খাবার আনতে। খাবার বলতে খুব গরম ছিল যেহেতু, তাই আমার বর একটা ফ্রুটির বোতল আনলো, তো এই ফ্রুটিটাই খাওয়া হবে। তারপর আবার বাস ছেড়ে দিলে আমরা চলে যাব হাওড়ায় একবারে, আর বাস তেমন কোথাও দাঁড়াবে না। তো দেখো আমরা কিন্তু সাঁতরাগাছিতে চলে আসছি হাওড়া ঢোকার পথেই। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানানোর আরও উৎসাহটা বেড়ে যায়। তো বন্ধুরা চলো, এবার আমরা হাওড়া চলেই আসছি। তো এবার বাস থেকে নামার পালা। তো দেখো এখান থেকে স্টেশনটাও দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু হাওড়াতে পৌঁছে গেছি, আর এখানে ছিল ট্রাফিকের জন্য গাড়িটা কিন্তু খুব স্লো করে যাচ্ছিল। তো এবার আমরা গাড়ি থেকে একটু পরে নেমে যাব। তো দেখো এই যে হলুদ ট্যাক্সি দেখলেই একটা ইমোশন চলে আসে কলকাতার প্রতি।
বন্ধুরা দেখো বাস থেকে আমরা নেমে গেছি, এবার এইটুকু হেঁটে আমরা চলে যাব হাওড়া স্টেশনে। দেখো হাওড়া স্টেশনেও চলে আসছি, আর আমার বর কাটছে আর কি টিকিট। তো টিকিট কাউন্টারে প্রচুর ভিড়, কারণ আজকে যেহেতু রবিবার ছিল, আর দেখো এটা শ্রাবণ মাস যেহেতু, তো জলযাত্রীর প্রচুর ভিড় রয়েছে, কারণ সবাই যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর আমি ভাবছি যে কি করে আমরা আজকে ট্রেনে উঠবো বা কি করে যাব, কারণ এত ভিড় আজকে। তো হাওড়া স্টেশনে প্রচুর পরিমাণ ভিড়, বেশিরভাগ ভিড়ই জলযাত্রীর ভিড়। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করব যে কি পরিমাণ জলযাত্রী এসেছে, তোমাদেরকে আর কি একটু ক্লিপস দেখাবো। বন্ধুরা এখনও তো ট্রেন দেয়নি যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো এখন আছে তারকেশ্বর লোকাল। তো ওই তারকেশ্বর লোকালে করেই আমাদের যেতে হবে, কিন্তু এই ট্রেনটা প্রচুর পরিমাণে ভিড় হবে, দেখেই বোঝা যাচ্ছে। কারণ এত লোক আজকে, মানে হাওড়া স্টেশনে এসে মাথাটা খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বড় দাঁড়িয়ে আছে আমার পাশে, আমরা এবার ট্রেনের জন্য ওয়েট করছি। খেললে পরে পড়ে যাবো। বন্ধুরা দেখো একবারে শেওড়াফুলিতেই এসে আমি তোমাদের সামনে এলাম, কারণ ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল আর বসার মতো একটুও জায়গা পাইনি। দেখো বন্ধুরা আমরা এখন নালিকুলে চলে আসছি, আর আমরা যেই টাইমে এসছি এখন কোনো টোটো বা কিছুই নেই দেখছি স্টেশনের পাশে। তো এবার মনে হচ্ছে আমাদেরকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। চলো এবার আমরা বাড়ি যাই তাহলে। তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে আসছি, আর আমরা বাড়ি আসছি কিন্তু অনেকক্ষণ আগে, এখন হলো 7টা বেজে গেছে সন্ধে। তো আমরা এসে একটু ঘুমিয়েছিলাম, মানে এতটাই শরীরটা টায়ার্ড লাগছিল, এর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আবার তোমাদের সামনে এলাম। আর দেখো পেছনের জামা কাপড়গুলো সব ভেজা, মানে যেদিন গিয়েছিলাম সেদিন তো কেচে দিয়ে গিয়েছিলাম, তারপরে এসে দেখি কিচ্ছু শুকায়নি, সব ভেজা। তো আজকে যে ফ্যান চালিয়ে এগুলো শুকাতে হবে, নইলে গন্ধে আর থাকা যাবে না, কারণ তোমরা জানো ভেজা জামা কাপড়ে কি গন্ধ হয়। তো আজকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।